আজকে একটু দেখি আলোচনাটা। আজকে একটু হয়তো প্রশ্ন উত্তর কিছু করবো আমরা। শিবপুরে এসেছো এই মুহূর্তে, দেখতে পাচ্ছি তোমাদিকে। আশা করছি আমার আওয়াজ তোমরা ভাবে পাচ্ছ ক্লিয়ারলি। ক্লাসটা স্টার্ট করি। তো যে টপিকটি আলোচনা আগের দিনে হয়েছিল এবং আজকেও সেটাই করব, সেটা হচ্ছে বুয়েটস, হ্যাঁ, পিইউও, প্লবতা এবং আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি, আর্কিমিডিসের নীতি, প্রিন্সিপাল। ঠিক। তো কি ছোট্ট করে একটু রিক্যাপ করে নিই আমরা। প্রিন্সিপালস, কি আলোচনা হয়েছিল অলরেডি আমাদের? তাহলে আমাদের হয়েছিল কি, প্লবতা কাকে বলা হয়। তো একটি বস্তুকে তুমি একটি স্থির তরলে, একটি একটি সলিড বস্তুকে তুমি, একটি বস্তুকে তুমি বেসিক্যালি তুমি একটি, যার ভর আছে, যার ওজন আছে, একটি ওয়েট আছে, একটি ভর আছে একটি, তো সেই বস্তুটিকে তুমি তরলের মধ্যে তুমি ডোবাচ্ছ, ইমার্স করছো, এবং তার ফলে কিছু কিছু ঘটনা আমি দেখতে পাচ্ছি। প্রথম জিনিসটা হচ্ছে কি, তুমি যখনই কোনো বস্তুকে একটি স্থির তরলে তুমি রাখছো, সেটা তোমার গ্যাসিয়াস হতে পারে তরলটি, এবং লিকুইডও হতে পারে। তো সেই তরলের মধ্যে তুমি যখন রাখছো কোনো একটি বস্তুকে যার ভর আছে, যা তুমি দেখছো বেসিক্যালি চোখের সামনে, তুমি সবেরই ভর আছে তোমার, তো সেই বস্তুটি তুমি যখন সেটাকে নিমজ্জিত করছো, এই ডোবাচ্ছ জলের মধ্যে, পুরোপুরি ভাবে হোক বা তুমি কিছুটা ডুবিয়ে তুমি রাখলে, যে কোনো ভাবে হোক না কেন, ডোবাচ্ছ যখন, তখন সেই বস্তুটির উপরে একটি তরলের প্রতিক্রিয়া স্বরূপ একটি তুমি উপর ঊর্ধ্বমুখী একটি বল অনুভব করছো। বস্তুটির উপর যেন তরল প্রয়োগ করছে, ডোবানোর চেষ্টা যখনই করছো তুমি, রাইট? তো এবার সেই বলটি কতটা পরিমাণ তার, সেটা আগের ক্লাসে একটু আলোচনা হয়েছিল, কিন্তু আর একটু দেখি আমরা। কি বলটি দেখা যাচ্ছে, একটা ঊর্ধ্বমুখী বল একটি বস্তুর উপরে প্রয়োগ হচ্ছে যখন সেই বস্তুটিকে আমি জলে বা তরলে রাখছি, সেটা হালকা একটু ডুবছে বা পুরোপুরিভাবে ডুবুক না কেন, তার উপরে কিন্তু একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হচ্ছে। যেহেতু বস্তুটি যখন তুমি ডোবাচ্ছ এটা তরলের মধ্যে, কিছুটা পরিমাণ তরল বস্তুটি ডোবানোর ফলে তোমার তার নিজস্ব স্থান থেকে সেটা অপসারিত হচ্ছে, সরে যাচ্ছে, এবং এই সরার যে প্রসেসটি, এটার ফলে তুমি দেখতে পাচ্ছ একটি, মানে সরে যাচ্ছে ঘটনাটি, এটা ঘটছে, এবং একটা প্রতিক্রিয়া স্বরূপ দেখতে পাচ্ছ তুমি একটি ঊর্ধ্বমুখী বল যেন তার উপরে প্রয়োগ হচ্ছে। এবং এটার ফলে কি হচ্ছে, বস্তুটির কিন্তু যে আপাত যে ওয়েটটি আছে, ওজনটি আছে, যেটা ভর যেটা আছে, সেটা কিন্তু কমে যাচ্ছে। আগের ক্লাসে তো একটা আলোচনা করেছিলাম, তুমি যখন একটি বস্তুর ওয়েট মাপছো, ওজন মাপছো, তুমি ওজন দাড়ি দিয়ে মাপছো, এবং ওজন দাড়িতে কিভাবে ওয়েট দেখে, একটি ওজন দাড়িতে ওয়েট মাপা হয় কিভাবে, স্প্রিং ব্যালেন্সের মাধ্যমে তুমি দেখছো। আমি বলছি কোনো একটি বস্তুর ওয়েট কেজি, এম হচ্ছে তার স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্সের সাহায্যে তুমি মাপছো যখন কোনো একটি ওজনদারি, যে কোনো তোমার একটি ওজনদারি হোক না কেন, তার ডিজিটাল হতে পারে, সেটা তুমি ওয়েট যখন মাপছো, এটার কারণ এটার কি, কি মাপছি অ্যাকচুয়ালি আমরা, কি মাপছি আমি। তো সেটা দেখো, যেটা হচ্ছে কি, বস্তুর যেই আহ, একটি বস্তুর উপরে যতটি পরিমাণ নিচের দিকে, যতটি পরিমাণ তার বল প্রয়োগ হচ্ছে, সেটাই হচ্ছে বস্তুটির ওজন। এক অর্থে তোমার, যেমন তুমি একটি ওজনদারি নিয়েছো সাপোজ, ওজনদারিতে তুমি একটি বস্তুকে ওখানে স্প্রিং এর মধ্যে তুমি আটকে রেখেছো, স্প্রিং এ তুমি রাখে রেখেছো, এরকম করে কেমন আঁকতে পারি এটাকে আমি, এরকম ভাবে তুমি রেখেছো আটকে, এটা স্প্রিং ব্যালেন্সে তুমি একটি বস্তুকে তুমি, কাঁটা আছে বাবু, একটি কাঁটা রয়েছে এখানে, এরকম করে তোমার কাঁটা আছে, ঠিক? তুমি একটি বস্তুকে এখানে আটকাচ্ছ, তো কি দেখতে পারো তুমি, কি বস্তুটা কিছুটা তোমার স্প্রিংটা টান হচ্ছে, এবং বস্তুটি একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। তো সেই কতটা পরিমাণ স্ট্রেসড হলো, টান হলো, সেটার উপরে একটি কাঁটাটি দেখো তোমার, তার আপ ডাউন করে, এবং সেখান থেকে আমরা ওজনটি বুঝতে পারছি। তো বেসিক্যালি এখানে হচ্ছে কি, যেহেতু পৃথিবী একটি মধ্যাকর্ষণ বলের জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, তাকে বস্তুটিকে টানছে, যে কোনো ভর সম্পন্ন বস্তুকেই সেটা পৃথিবী টানে, সব বস্তু বেসিক্যালি। তো তাকে যখন টানছে, কতটা পরিমাণ টান হচ্ছে, কতটা পরিমাণ টানছে মানে কতটা পরিমাণ ডাউনওয়ার্ড ফোর্স, নিচের দিকে কতটা পরিমাণ বল বস্তুটির ওপরে তোমার প্রয়োগ হচ্ছে। তাই তুমি যদি শূন্যে চলে যাও, মহাকাশে চলে যাও, তখন কিন্তু কোনো বস্তুর উপরে কোনো মধ্যাকর্ষণ বলটি খুবই কমে যায়, মানে গ্র্যাভিটেশনাল পুলটা খুবই কমে যায় তার। কেন, তখন মহাকাশে তুমি যখন কোনো একটা বস্তুকে রাখছো, বস্তুটি বেসিক্যালি অনেক দূরে চলে যাচ্ছে বহু অবজেক্ট থেকে,
যে কোনো যে কাছাকাছি যে অবজেক্টটি আছে সেটা কিন্তু বহু দূরে অ্যাকচুয়ালি, সেটা শূন্য বলছি মোটামুটি আমি, সেখানে মধ্যাকর্ষণ বলটি কিন্তু খুব কমে যায়, গ্র্যাভিটেশনাল পুলটা কিন্তু কমে যায়, এবং তার ফলে বস্তু যেন ওয়েটলেস মনে হয়, মানে তার কোনো যেন ওয়েট নেই, তার কোনো ওজন নেই। তাহলে এই যে নিচের দিকে কতটি টান পাচ্ছে বস্তুটি, সেটার কিন্তু একটা তোমার এটারই মাপ হচ্ছে তোমার ওজন। এবার তুমি ভাবো এই বস্তুটি তোমার একটি পৃথিবীতে টানছে, সেটা ঠিক আছে, তুমি অ্যাডিশনালি তুমি কি করলে, তুমি আরো এটাকে ধরে টানছো নিচের দিকে। হ্যাঁ, তুমি সাপোজ এটাকে এফ ফোর্স তুমি দিচ্ছ, একটি বল দিচ্ছ, এখানে একটা পৃথিবী তো টানছে এমজি, এম ইন্টু অভিকর্ষ ত্বরণ, বস্তুটির ভর হচ্ছে মাস এম, ঘনিত অভিকর্ষ ত্বরণ হচ্ছে তার একটি পৃথিবীর দ্বারা যেই বলটি নিচের দিকে প্রয়োগ হয়েছে, ফোর্স অফ আর্থ এরকম লিখতে পারি আমি, পৃথিবী যেটা তোমার বল প্রয়োগ করছে, ঠিক। এবং তুমি ওপর থেকে আবার এটাকে চাপ দিচ্ছ, এফ হিউম্যান, আমি মানুষ এরকম করে চাপ দিচ্ছে, হ্যাঁ এটাকে লিখলাম এফ হিউম্যান, মানে হচ্ছে মানব, তুমি যে দাঁড়িয়ে আছো, তুমি তুমি একটি বস্তুর ওপরে অ্যাডিশনালি চাপ দিয়েছো ডাউনওয়ার্ড একটি, তাহলে দেখো তোমার কিন্তু স্প্রিং এর কাঁটা কিন্তু অনেক তোমার বেড়ে যাবে তোমার, মানে যেন মনে হচ্ছে বস্তুটির ওজনটা অনেক বেশি। কিছু ছিল না যখন পৃথিবীর বলের দ্বারা সে নিচে টান টান পাচ্ছিল এবং তার ফলে সে একটি ওজন দেখাচ্ছিল, সেটাই আসল ওজন, তার আসল ভরের একটি আন্দাজ দেয় আমাদেরকে। কিন্তু তুমি যদি এক্সটার্নাল একটি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছো তার উপরে, প্রেসার দিচ্ছ কোনোভাবে, চাপ সৃষ্টি করছো, তাহলে তুমি দেখতে পারো কি স্প্রিং এর কাঁটা কিন্তু তোমার অনেকটা বেশি দেখাবে তখন। তাহলে কতটি পরিমাণ ডাউনওয়ার্ড ফোর্স, সেটাই কিন্তু তোমার স্প্রিং মাপতে পারছে, এবং সেটাকে আমাদেরকে দেখাচ্ছে সেটাই যেন ওয়েট। এবং এই জিনিসটা তুমি দেখতে পারবে যখন তুমি এই স্প্রিং এর যে বস্তুটি ঝুলছে, তুমি সেটাকে যদি একটা তরলের মধ্যে ডুবিয়ে দাও বস্তুটাকে, এখন তুমি দেখবে স্প্রিং এর কাঁটাটি কিন্তু কমে গেল, স্প্রিং এর যতটি আগে টান ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে কি বস্তুর যেন ওয়েটটি কমে গেল, ওজনটি যেন কমে গেল। এটাই আর্কিমিডিস দেখেছিলেন, এবং উনি একটা নীতি দিয়েছিলেন কি, একটি বস্তুকে তুমি যখন সম্পূর্ণভাবে নিমজ্জিত করছো বা তুমি আংশিকভাবে করছো, তো সেই বস্তুটির দেখা যাচ্ছে আপাতত একটি ওয়েটের, একটি ওজনের একটি ওজনটি কমছে। তো সেই কতটি পরিমাণ ওজন কমছে তরলের, যখন তুমি তরলে ডোবাচ্ছ একটি বস্তুকে, সেটার মানটি আর্কিমিডিস বের করেছিলেন এবং দেখিয়েছিলেন কি, তোমার যতটি পরিমাণ তরলকে সে অপসারিত করছে বস্তুটি ডোবার ফলে, ততটি পরিমাণ কিন্তু তার ওজনের কিন্তু তার ভরের কিন্তু একটি তোমার হ্রাস পাচ্ছে, তোমার কমে যাচ্ছে কিন্তু, রাইট। ঠিক আছে, তো এবার বোঝা যাচ্ছে কি, দেখো প্লবতা এবং আর্কিমিডিসের নীতি তারা কিন্তু রিলেটেড। আর্কিমিডিসের নীতি যেটা আছে, যেটা বলছে কি, বস্তুকে তুমি যখন ডোবাচ্ছ একটি তরলের মধ্যে, বস্তুটির ওজনের হ্রাস হচ্ছে, ওই ভরের একটি কমছে ভরটি, এবং সেটা হচ্ছে কতটা পরিমাণ কমছে, সেটা হচ্ছে তোমার বস্তুটি যতটি তরলকে অপসারিত করলো ডোবার ফলে, সেই তরলের যে ওয়েটটি আছে, তরলের যে ভরটি আছে, সেই সেই পরিমাণ তরলের, সেই পরিমাণ ভরই কিন্তু বস্তুটির নিজস্ব ভর থেকে যেন কমে যাচ্ছে ডোবানোর ফলে। স্প্রিং এ তুমি মেপে সেটা দেখতে পারো, টেস্ট করে দেখতে পারো, এটা পরীক্ষা ভিত্তিক খুবই সিম্পল পরীক্ষা, তুমি যে কোনো জায়গায় এটাকে পরীক্ষাটা করে তোমরা দেখতে পারো এটা, হ্যাঁ। মেজারিং সিলিন্ডার লাগবে, আমাদের ল্যাবরেটরিতে হয়তো থাকবে, এটা দিয়ে ইজিলি এটাকে টেস্ট করে তোমরা দেখতে পারো। এটার সাথে প্লবতার কি সম্পর্ক? প্লবতার এই সম্পর্ক কি, বস্তুটির ওজনের ওজনটি কমছে কেন, যেটা তো আর্কিমিডিস দেখলেন এবং এটার সাথে পেলেন কি, সেটা তরলের অপসারিত তরলটির ওজনের সাথে, ওয়েটের সাথে, ভরের সাথে সমান। ওয়েটটি কমছে কেন? ওয়েটটি কমছে, এই প্লবক বল যেটা আছে না, প্লবক বলটা দেখো ওপর দিকে ঊর্ধ্বমুখী প্লবক বল, একটু আগে আলোচনা করলাম। নিচেতে তো গ্র্যাভিটি টানছিল, অভিকর্ষ যে বল, পৃথিবী যেটা টানছে সেটার দ্বারা সে নিচের দিকে টান পড়ছে, এবং সেটাই মেন বল ছিল যখন সেটা জলে ডোবানো বা তরলে ডোবানো ছিল না, এবং তার ফলে সেটা একটি ওয়েট দেখাচ্ছিল। তরলে যখন ডোবানো হলো, একটি ঊর্ধ্বমুখী বল সে পাচ্ছে, যেটাকে প্লবক বল বলছি, এবং যেহেতু এখন তাহলে নেট যেই পরিমাণ ডাউনওয়ার্ড ফোর্স, যেটা নিচের দিকে যে পরিমাণ নেট বলটি এখন রইলো, সেটা অভিকর্ষজ বল যে নিচের দিকে টানছে, এবং ওপর দিকে ঊর্ধ্বমুখী বল একটি প্লবক বল রয়েছে, এবং তাদের মাইনাস করলে তাহলে নেট বলটি তুমি পাচ্ছ সেটা নিচের দিকে রয়েছে, এবং সেটাই কিন্তু তার ভরের একটি সংকেত দিচ্ছে, ভরটিকে সে ডিকটেট করছে, বোঝাচ্ছে, রাইট। তাহলে এই প্লবক বল এবং আর্কিমিডিসের নীতি, এটা কিন্তু রিলেটেড, এবং দেখানো গেল কি, কি দেখানো গেল কি, কতটা পরিমাণ প্লবক বল একটি বস্তুর উপরে প্রয়োগ হচ্ছে, ঊর্ধ্বমুখী বল যখন একটি বস্তুকে ডোবাচ্ছি আমি তরলে, সেটা কতটা পরিমাণ ঊর্ধ্বমুখী বলটি হচ্ছে, প্লবক বলটি হচ্ছে, বুয়ান ফোর্সটি কতটি হচ্ছে, বিইউ ওয়াইন প্লবক বল কতটি হচ্ছে বুয়ান ফোর্স,
সেটা কিন্তু দেখানো গেল কি সেটাই বাস্তবে ইকুয়াল টু ওয়েট অফ দি, এটাকে বলি ওয়েট অফ দি ফ্লুইড ডিসপ্লেস ফ্লুইড। ইংরেজিতে এরকম ভাবে লিখছি, যতটা পরিমাণ তরল অপসারিত হলো সেটাকে আমি বলছি আর্কিমিডিসের নীতি অনুযায়ী সেটাই বস্তুটির ওজনের হ্রাস কমে যাচ্ছে যেটা, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি প্লাবক বল যেটা ওপর দিকে প্রয়োগ হচ্ছিল, ওয়েট অফ দি ডিসপ্লেস ফ্লুইড। ঠিক, তো প্লাবক বলটি কত হলো তাহলে একটি বস্তুর উপরে যতটি পরিমাণ তরল সে অপসারিত করলো সেটি অ্যাকচুয়ালি প্লাবক বল ওপর দিকে যেটা প্রয়োগ হচ্ছে, এবং সেটি দেখা যাচ্ছে কি বস্তুটির ওজনটি ততটি পরিমাণ কিন্তু কমে যাচ্ছে তোমার। ঠিক, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, দেখো কোনো একটি বস্তুকে তুমি যখন তরলের মধ্যে ডোবাচ্ছ, একটি বস্তুকে তুমি একটি তরলের মধ্যে তুমি যখন ডোবালে, একটি বস্তু আছে তুমি এখানে তরলের মধ্যে তুমি ডোবাচ্ছ এটাকে, এখানে তোমার কন্টেনার, সরি তোমার কন্টেনার আছে, বস্তুটিকে তুমি তরলের মধ্যে ডুবিয়েছো, এখানে বস্তুটি রাখা আছে তোমার অবজেক্টটি। তো এবার এই বস্তুটি যতটা পরিমাণ তরলকে অপসারিত করলো তার যে ভরটি আছে সেটাকে আমি বলছি কি ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, অপসারিত তরলের ওজন, ভর, সরি। তো সেটা কার কার উপর নির্ভর করছে তাহলে? প্রথম কথা, ভলিউম অফ দি ডিসপ্লেস ফ্লুইড, কতটি পরিমাণ আয়তনের জল বা তরল অপসারিত হলো, ভলিউমের উপর ডিপেন্ড করছে, ভলিউম অফ ডিসপ্লেস ফ্লুইডের ডিপেন্ড করছে। তারপরে কিসের উপর ডিপেন্ড করছে? যে তরলটিতে ডোবানো হচ্ছে সেই তরলটির ঘনত্ব কত ছিল, ডেনসিটি কত ছিল, ডেনসিটি। প্লবক বলটি এই ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করছে। এবং আরেকটি হলো কি, সেই জায়গায় তোমার সেই স্থানে অভিকর্ষজ ত্বরণ কত ছিল, অভিকর্ষজ ত্বরণ যেটাকে অ্যাক্সেলারেশন বলা হয়, বা যেটাকে আমি জি বলছি আপাতত। কেন ইম্পর্টেন্ট এটা? বিকজ এই তিনটেকে নিয়ে ভলিউম ইন্টু ডেন্সিটি করলে কত হয়, আয়তন গণিত ঘনত্ব, সেটা হচ্ছে তোমার ওয়েট অফ ডিসপ্লেস, মানে মাস অফ ডিসপ্লেস ফ্লুইড, এবং সেটার সাথে তুমি যদি অবিকর্ষজ ত্বরণকে গুণ করো সেটাই হচ্ছে তোমার ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড। ঠিক, এবং তাহলে প্লবক বল এই তিনটে ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করছে। এক নম্বর হচ্ছে আয়তন, কতটি পরিমাণ তরল অপসারিত হলো, দুটি হচ্ছে তার ঘনত্ব কত ছিল তরলের, এবং তিন নাম্বারটি হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ সেই জায়গাটিতে কতটা ছিল। ঠিক, এই ফ্যাক্টরস, এগুলো ফ্যাক্টরস, হ্যাঁ, এই ফ্যাক্টরসের উপরে কিন্তু তোমার প্লবক বলটি নির্ভর করছে। এবার আমরা দেখবো নেক্সট যে টপিকটা আলোচনায় আসবো সেটা হচ্ছে, এবার আমাকে একটি জায়গায় যেতে হবে কি, আমি একটি বস্তুকে, এটা তো ফ্যাক্টরস গুলো দেখলাম কি কোনো বস্তুকে তুমি যদি এরকম ভাবে ডোবাও তাহলে কি কি হতে পারে, তার ঊর্ধ্বমুখী একটি বল লাগবে, এবং যেটার কারণেই তুমি দেখতে পাচ্ছ তার বস্তুটির ভরের কিন্তু ভরটি কমে যাচ্ছে, যেটা তোমার তরলে ডোবানো না থাকা অবস্থায় যে ভরটি ছিল এখন তোমার যেহেতু ঊর্ধ্বমুখী বল পাচ্ছে একটি, সেই বলটির পরিমাণটি হলো যতটি অপসারিত তরলের ভরের সমান। তো সেই ভরটি দেখা যাচ্ছে বস্তুটির অরিজিনাল ভর থেকে কিন্তু সেটা কমে যাচ্ছে তোমার। ঠিক, তো এইগুলোকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তোমার তিনটে ফ্যাক্টরের উপরে, মানে তুমি তিন ভাবে করতে পারো, একটি বস্তুকে তুমি যখন ডোবাচ্ছ একটি তরলে তাহলে তার কি কি হতে পারে সেটা আমাদের দেখার জিনিস, সেটা একটা দেখার জিনিস। মানে আমি দেখবো বেসিক্যালি এখানে তাহলে এক্সপেরিমেন্টটি আমার হবে যে একটি বস্তুকে আমি পুরোপুরিভাবে প্রথম কথা তরলে ডোবানোর চেষ্টা করবো। ঠিক, আমি দেখবো কি একটি ডোবানোর সময় কিন্তু আমার একটি এক্সটার্নাল, আমাকে একটি ফোর্স মাঝে মাঝে দিতে হচ্ছে, কোনো কোনো বস্তুর ক্ষেত্রে তুমি ছেড়ে দিলেই সেটা ডুবে যাচ্ছে, আবার কোনো কোনো বস্তু দেখছো তুমি ডোবাতে চাইলেও ঠিক করে ডুবছে না। যেমন তুমি একটা ফাঁকা বোতল, ফাঁপা একটি প্লাস্টিকের বোতল, উপরে চিপিটি লাগানো আছে, তোমার ক্যাপটি লাগানো আছে, এবং তুমি সেটাকে জলে ডোবানোর চেষ্টা করছো, তুমি দেখতে পাবে খুব কঠিন, সেটা তোমাকে প্রেস করে ডোবাতে হচ্ছে, প্রেস করে ডোবাতে। বা রাবার টিউব, তুমি এটাকে রাবার টিউবকে তুমি হাওয়া দিয়ে ভরে রেখেছো, সেটাকে তুমি জলে ডোবানোর চেষ্টা করছো, সেটা তোমাকে কিন্তু চাপ দিয়ে ডোবাতে হবে, এমনি এমনি কিন্তু ডুববে না। পাথরকে তুমি যদি ছেড়ে দাও জলে সেটা কিন্তু এমনি ডুবে পড়ছে। তো আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে এখানে কি, আমি দেখবো কি কখন বস্তুটি ডুবছে, কখন বস্তুটি ডুববে না, কি কি কন্ডিশন হতে পারে। হুম, তো আমি কি করব, আমি কাজটা করবো কি, আমি একটি তরলের মধ্যে স্থির তরল আছে আমার কাছে, আমি নিয়েছি একটি জায়গায়, এবং আমি বস্তুটিকে সামহাও যেন ডুবিয়ে রাখবো প্রথম কথা। ঠিক, আমি একটি জায়গায় তোমাকে দেখালাম কি একটি সাপোজ তোমার এরকম একটা তোমার জায়গা আছে, একটি জায়গা রয়েছে তোমার, ঠিক, ওয়াটারের জায়গা, একটু ক্লিয়ারলি আঁকি ভালো হয় তাহলে, একটা জায়গা রেখেছি তরলের জায়গা। ঠিক, এখানে মুছে দিই একটু,
একটা আঁকছি, একটি কন্টেনার আঁকলাম আমি, কন্টেনার আঁকলাম, এবং এখানে আমি একটি তরল দিয়ে এটাকে ফিল আপ করছি। ঠিক, তরল দিয়ে আমি এটাকে ফিল আপ করলাম। ঠিক আছে, তরল আছে কিছু একটা, তার একটি তরল আছে মানে তরলে মনে রাখতে হবে তরলটি নিশ্চয়ই একটি ঘনত্ব আছে, তরলে একটা নিশ্চয়ই ঘনত্ব আছে, তোমার ঘনত্বটা আমি ধরলাম ডি। ঠিক, তরল বলা হচ্ছে মানে তরলটি নিশ্চয়ই একটি ঘনত্ব আছে তোমার। এবং এই ঘনত্বে তোমরা পড়বে আরো কি ঘনত্বটা কিন্তু কিছু কিছু ফ্যাক্টরসের উপর নির্ভর করে, যেমন তাপমাত্রা কত, ওই জায়গায় কত তোমার তাপমাত্রা রয়েছে, টেম্পারেচার কত রয়েছে, তার উপরে কিন্তু জল তরলের আবার ঘনত্ব নির্ভর করে। জলেরই তুমি দেখো, যদি জলেরও ঘনত্ব কিন্তু তোমার তাপমাত্রার সঙ্গে কিন্তু পরিবর্তন করে, ডেন্সিটি কিন্তু চেঞ্জ হয় তোমার। তো যাই হোক, সে আমাদের এই একটি বাস্তব একটি ল্যাবরেটরির মধ্যে আছি আমি, এবং দেখছি আমি তরল নিয়েছি, তরলের ঘনত্বটি বলে দেওয়া হয়েছে ডি। ঠিক আছে, ডি কোনো একটি এককের মাধ্যমে বলা হয়েছে, ডি সিজিএসএ হতে পারে, বা তোমার এসআই পদ্ধতিতে ডি ইউনিট, তার ডি একক, ডি পরিমাণ তোমার তার ঘনত্ব রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ তুমি একটি বস্তুকে এখন কি করলে, তুমি একটি তুমি একটি বস্তুকে তুমি এটাকে সিম্পল একটি স্ট্রাকচার নিচ্ছি আমি, হ্যাঁ সিম্পল একটি স্ট্রাকচার, তুমি একটা এরকম স্ট্রাকচার করলে, এই যে সূত্রটি আমি এই আর্কিমিডিসের সূত্রটি আলোচনা করলাম, সেটাকে তুমি ইজিলি দেখতে পারো কি কিভাবে সেটা হচ্ছে। বস্তুটি সত্যি কি প্লবক বলটি তোমার বস্তুটি যতটা পরিমাণ তরলকে অপসারিত করছে তার সাথে সমান হচ্ছে কিনা, সেটা তুমি কিন্তু ইজিলি চেক করে দেখতে পারো। এবং আমরা এখানে একটি এক ধরনের প্রমাণও দেখাতে পারি, এক ধরনের প্রমাণ। ঠিক, মানে তুমি একটি এরকম রেগুলার স্ট্রাকচার নিলে, তুমি এরকম একটি তার দেখতে তুমি খুব সিলিন্ড্রিক্যাল চোং টাইপের, লম্ববৃত্তাকার চোং, রাইট সার্কুলার সিলিন্ডার তুমি যদি নাও একটি ওরকম ধরনের ফিগার কল্পনা করো, যদি তুমি একটি তোমার কাছে নিরেট বস্তু আছে, এবং নিরেট বা বস্তু আছে একটি নিরেট বস্তুই ভাবো, তার তার স্ট্রাকচারটি তার দেখতে কেমন, সেটা একটি লম্ববৃত্তাকার চোঙের টাইপ, চোঙ আকৃতির একটি নিরেট বস্তু নিয়েছো, এবং সেটাকে তুমি যদি তরলের মধ্যে ডুবিয়ে রাখো তুমি যদি, তাহলে তুমি দেখতে পারবে কি তার উপরে প্লবক বল কতটি পরিমাণ অ্যাকচুয়ালি হচ্ছে, ঊর্ধ্বমুখী বলটি কতটি পরিমাণ হচ্ছে। সেটা কারণ তোমাদেরকে এটা বলি ছোট করে। সাপোজ তুমি এটাকে এরকম করলে, তুমি বস্তু কোনো একটি, সাপোজ নিরেট একটি বস্তু বললাম আমি, হ্যাঁ এরকম একটি লম্ববৃত্তাকার চোঙ তুমি এরকম ডুবিয়ে রেখেছো। এটা কারণটা বলতে পারবে? তোমরা ভেবে দেখো, তোমরা ইজিলি এটাকেও আনতে পারবে তোমরা কি, কেন একটা ঊর্ধ্বমুখী বল, কিভাবে তুমি এটাকে ক্যালকুলেট করবে কি কতটি পরিমাণ ঊর্ধ্বমুখী বল এই বস্তুটার উপরে পড়ছে। একটি তো আমি হতে পারে আমি ওজন মেপে দেখলাম, দ্যাট ইজ ট্রু, ওজন মেপে কিন্তু করা যায়। তুমি এই বস্তুটির, এই যে বস্তুটির তুমি তরলে না ডোবানো অবস্থায় তুমি মাপলে একবার ওজনটি, সেটার জন্য আমি বলতে পারি সেটা সেটা কারণটি কি, ওজনটি কেন আসছে, পৃথিবী টানছে যেহেতু, ওই টানটি আমি ক্যালকুলেট করছি ওজনদারির সাহায্যে, সেটাকে আমরা ওজন বলছি বেসিক্যালি। সেখান থেকে ওজনটির কনসেপ্টটি আসছে, ওয়েটের কনসেপ্টটি আসছে। এখন বস্তুটাকে তুমি যদি জলে ডুবিয়ে দাও বা তরলে ডুবিয়ে দাও, তুমি দেখতে পাচ্ছ নেট বল মানে টানটি যেন কমে যাচ্ছে, তাহলে তুমি মাইনাস করে বলতে পারো কি কতটি পরিমাণ, তাহলে নিশ্চয়ই ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ হয়েছে, কারণ নেট বল, নেট ডাউনওয়ার্ড ফোর্সটি কিন্তু কমে গেছে, নিচের দিকের ফোর্সটি কিন্তু এখন বলটি কমে গেছে। অভিকর্ষজ বল টানছে সেই বলে, সেই পরিমাণ বল দিয়ে, কিন্তু যেন একটি ঊর্ধ্বমুখী বল উপর দিকে প্রয়োগ হচ্ছে, যার ফলে নেট বলটি কমে যাচ্ছে ডাউনওয়ার্ড, এবং সেটাই তোমার দেখাচ্ছে এখানে স্প্রিং এর মধ্যে তোমার যেন ঘাটতি দেখাচ্ছে, একটা ওয়েটের যেন একটি ঘাটতি অনুভব করছো, তুমি কমে যাচ্ছে অনুভব করছো। কিন্তু তুমি একটা এক্সপেরিমেন্টাল দেখতে পাচ্ছ কি কতটি পরিমাণ হচ্ছে। ক্যালকুলেশনের দিকে মানে তুমি যদি কনসেপচুয়ালি দেখতে চাও জিনিসটাকে, আমরা যেটা পড়েছি যে কোনো স্থির তরলে তরলের চাপ বলে একটি জিনিস পাওয়া যায়, যে কোনো স্থির তরল না হলে হবে, কিন্তু স্থির তরলের জন্য আমরা করেছি আপাতত। এই তরলের চাপটি কিন্তু আমরা দেখেছি, যত তুমি গভীরে যাও, তরলের তল থেকে তুমি যদি যতটা গভীরে যাবে, সারফেস থেকে যতটা গভীরে যাবে, সেটা কিন্তু সেই অনুপাতেই সমান অনুপাত হিসাবে তোমার কিন্তু তরলের চাপও কিন্তু বাড়তে থাকে। এটা আমরা দেখেছি, আমরা একটা প্রমাণ করে দেখেছি, এবং আমরা পড়েওছি এবং ক্যালকুলেশনও করেছি। এবং কি পেয়েছিলাম, ওই তরলের চাপটির ফর্মুলা পেয়েছিলাম একটি, সেটা হচ্ছে কতটি পরিমাণ তুমি তল থেকে কতটি পরিমাণ গভীরে আছো, সেটা হচ্ছে এইচ, ঠিক, ইনটু তরলের যে ঘনত্ব ছিল, ইনটু তোমার অভিকর্ষজ বল। সেটা হচ্ছে যে কোনো স্থানে তরলের তল থেকে তুমি একটি এইচ গভীরতায় তুমি যদি ঢুকে যাও, তাহলে সেইখানে তোমার তরলের দ্বারা যে চাপটি সৃষ্টি হয়, সেই চাপটির মানটি হচ্ছে এটা তোমার। ঠিক, এখন তুমি যদি একটি বস্তুকে ডুবিয়েছো এখানে, এই অ্যানালাইসিস থেকে আমি বলতে পারছি
এইখানে যে তরলের চাপটি আছে এই যে লেয়ারটিতে, সাপোজ তোমার বলা হলো কি এই তল থেকে এই বস্তুটির ওপরের যে তলটি আছে তার হাইট হচ্ছে H1, এবং বস্তুটির নিচের যে তলটি আছে সেই হাইট হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমার H2। ঠিক, তাহলে বস্তুর যে দুটি তল আছে সেটা কিন্তু একটি H1 গভীরতায় আছে, একটি H2 গভীরতায় আছে। এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে তরলের যে চাপটি আছে সেটা নিশ্চয়ই বস্তুটির ওপরে একরকম, বস্তুটির নিচে আরেক রকম, তাতে পার্থক্য হবে। এই ফর্মুলা দেখে আমরা বুঝতে পারছি। এবং আমরা কি দেখতে পারি, এই ওপরে যে চাপটি আছে বস্তুটির ওপরে, এখানে যে বস্তুর দ্বারা চাপটি আছে সেটি হচ্ছে P1, বস্তুর মানে জলের তরলের দ্বারা যে চাপটি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে H1 ইন্টু ডি ইন্টু জি, এবং এইখানে যে তরলের দ্বারা চাপটি সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তোমার H2 ইন্টু ডি ইন্টু জি। ঠিক, তো এই বস্তুটিকে তুমি যখন জলের মধ্যে ডোবাচ্ছ, তরলের মধ্যে ডোবাচ্ছ, তখন কিন্তু বস্তুর ওপরের দিকে এবং নিচের দিকে ভিন্ন চাপ কিন্তু সে অনুভব করছে। ঠিক, এবং সেই কারণের জন্য দেখো এই চাপের ভিন্নতার জন্য কিন্তু একটি ঊর্ধ্বমুখী বল হয়, নিচের দিকে চাপটি বেশি হয়, ওপরের দিকে চাপটি কম হচ্ছে। রাইট, আর চাপটি কেমন হবে, চাপটি সম্বন্ধে তোমরা যদি একটুখানি খেয়াল করে থাকো বা একটু ভেবে থাকো, চাপটি কিন্তু তুমি দেখতে পারো, আমরা দেখেছিলাম কি চাপটি তোমার একটি জায়গায়, একটি স্থানে, একটি উচ্চতায় সব দিকে কিন্তু সমান। তাহলে এই তরলের জন্য নিচের দিকে এই যে ওপরের যে সারফেসটি আছে সেখানে তরল বস্তুটিকে নিচের দিকে চাপ দিচ্ছে, P1 টি নিচের দিকে হবে। আবার নিচের সারফেসটিতে কি হবে, নিচের যে তলটি আছে সেখানে কিন্তু তরলটি আবার কিন্তু ওপর দিকে চাপ দিচ্ছে, P2। এটা বুঝতে পারছো, এটা এটা একটা কনসেপচুয়ালি কি, যেহেতু তোমার এই বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান, এইদিকেও যা হবে এইদিকেও তাই হবে, এইদিকেও তাই হবে, কিন্তু এই যে নিচের দিকের চাপ সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটির ওপরে প্রয়োগ হচ্ছে, ওপরের তলটিতে কথা বলছেন, এবং নিচের তলটিতে ওপরের দিকে চাপটি প্রয়োগ হচ্ছে, চাপের দ্বারা বলটি প্রয়োগ হচ্ছে বেসিক্যালি। তাহলে দেখো এখানে এই P2 মাইনাস P1 এটি হচ্ছে নেট পরিমাণ এক্সট্রা প্রেসার একটি ওপর দিকে যেন হচ্ছে, এবং P2 যেহেতু বেশি তোমার, তাই একটি ঊর্ধ্বমুখী বল একটি তুমি দেখতে পাচ্ছ, এটা অলওয়েজ তুমি দেখতে পাবে। এটা একটি সিম্পল অ্যানালাইসিস, আমাদের ফর্মুলা জাতীয় ফর্মুলা জিনিসটা দিয়ে আমরা কিভাবে দেখলাম তরলের চাপটি যেহেতু বিভিন্ন গভীরতায় বিভিন্ন রকম রয়েছে, তার ফলে তরলের দ্বারা যে সৃষ্টি যে বলটি, চাপের দ্বারা, তরলের চাপের দ্বারা সৃষ্টি যে বলটি, সেটাও কিন্তু নিচের দিকে বেশি, ওপর দিকে কম, এবং তার ফলে একটি বস্তুটি নেট একটি আপওয়ার্ড ফোর্স কিন্তু পাচ্ছে। এটা হওয়ার পরেও আবার গ্র্যাভিটিও আছে ডেফিনেটলি, এই যে যেহেতু নিরেট বস্তু এটি একটি যেহেতু মাস আছে, অভিকর্ষজ বলও কিন্তু নিচের দিকে টানছে। ঠিক, রাইট, এবং সব মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ একটি তাহলে অভিকর্ষজ বল নিচের দিকে টানছে, তরলের যে ওপরে যেই তলটি আছে সেটা, সেখানে একটি নিচের দিকে চাপ পাচ্ছে, এবং এখান থেকে একটি ওপর দিকে চাপ পাচ্ছে। তো সব মিলিয়ে তোমার একটি যে রিয়াকশনটি হচ্ছে, তার ফলে তুমি এখন তরলের ভিতরে থাকা বস্তুটির বলটি তুমি অনুভব করছো। এই সব ফোর্সগুলো নিয়ে তুমি তরলের ভিতরে বস্তুটি রাখলে কতটি বল, তার কতটি তার ওজন হচ্ছে, ওয়েট হচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। এইসব বলগুলো কিন্তু তার উপরে প্রয়োগ হচ্ছে, এবং তুমি দেখা যাচ্ছে নেট ফল যেটা কি, যখন বস্তুটি বাইরে রাখা ছিল আমার, তরলের মধ্যে ছিল না ডোবানো, তখন যা ওয়েট ছিল এখন কিন্তু ওয়েটটি কমে যাচ্ছে, এখন কিন্তু ভরটি কিন্তু বস্তুটির কমে যাচ্ছে, এসব বলগুলো প্রয়োগ হচ্ছে বলে। ঠিক, ওকে, তো গেল। তো আমাদের যে অ্যানালাইসিসটি ছিল সেটা হচ্ছে বস্তুটিকে আমি নিচে ডুবিয়ে রেখেছি, আমাদের এগুলো আপাতত ছিল না, আমাদের এগুলো আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিচ্ছি, হ্যাঁ, এগুলো আমাদের ছিল না, আমাদের আলোচনায় ছিল কি বস্তুটিকে আমি কিছুভাবে একটি ডুবিয়ে রেখেছি, একটি বস্তু, তোমার সিম্পল একটি বস্তু আছে এবং তাকে আমি ডুবিয়ে রেখেছি। ঠিক, ডুবিয়ে রেখেছি এবং দেখতে চাইছি কি কি হচ্ছে বস্তুটির মধ্যে, বস্তুটি কি উঠে চলে আসছে, না এরম ডোবা অবস্থায় এরকমই থেকে যাচ্ছে, না নিচে পড়ে যাচ্ছে, না কিছুটা বস্তু তরল থেকে উঠে এলো এবং কিছুটা পোর্শন তার ডোবা অবস্থায় থেকে যাচ্ছে। তো এইগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি, আমাদের এই যে আলোচনাগুলি হয়েছে, আমাদের প্লবতা নিয়ে যে আলোচনাগুলি হয়েছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পারি। রাইট, তো কি হবে সেটা হচ্ছে প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন। তো এর উপরে ডুবিয়ে রেখেছি বস্তুটাকে, এবার দেখতে চাইছি কি বস্তুটি তোমার এই অবস্থায় থেকে যাচ্ছে, না বস্তুটি নিচে আরো চলে আসছে, ছেড়ে দিলে রেখে তুমি কিছুভাবে একটা ডুবিয়ে রেখেছো, ভাবো একটি একটি বলের সাহায্যে তুমি এখানে ডুবিয়ে রেখেছো, ধরে রেখেছো বা প্রেসার দিয়ে রেখেছো, কিছু করে একটা রেখেছো তুমি।
যেমন তোমার পাথরকে করতে গেলে তোমাকে ধরে রাখতে হবে, উপর থেকে টেনে রাখতে হবে, কিন্তু তুমি একটি প্লাস্টিক বোতলকে, ফাঁকা বোতলকে তুমি যদি ডোবাতে চাও তোমাকে প্রেসার দিয়ে রাখতে হবে, একটু উল্টো করতে হচ্ছে কাজটি। যে কোনোভাবে হোক না কেন সেটাকে তুমি একটি তরলের মধ্যে ডুবিয়ে রেখেছো এবং দেখার চেষ্টা করছো কি কিভাবে সে রিয়াক্ট করছে। তুমি যদি বলটিকে ছেড়ে দাও তখন বস্তুটি কি সেই জায়গায় থেকে যাবে, না নিচে ডুবে চলে যাচ্ছে আরো, না পুরোটাই উঠে চলে আসছে? পুরোটাই উঠে তো আসবে না, কিছুটা হয়তো উঠে এলো, কিছুটা ভাসছে এবং কিছুটা পরিমাণ ডুবে আছে। এই ধরনের তিনটে জিনিস আমরা পেতে পারি। তো কি কি পেতে পারি আমরা এরকম দেখলে? একটি হচ্ছে বস্তুটি তোমার ফার্স্ট, যেটা হচ্ছে বস্তুটি যেখানে আছে সেখানে থেকে যাবে, রিমেন্স অ্যাট দ্য সেম প্লেস, রিমেন্স, তো পূর্ণ সম্পূর্ণভাবে নিমজ্জিত করেছে এবং রিমেন্স অ্যাট দি সেম প্লেস, সেম জায়গায় সে নিজের মতন ডুবে রয়ে গেছে, সেম প্লেস। আরেকটি কি হলো তোমার দেখলে, দ্বিতীয়টি হচ্ছে কি বস্তুটি রাখলে এবং সে নিচে নেমে চলে আসছে, রাইট, আরো নিচে চলে যাচ্ছে, ডাউন স্মুথ, জাস্ট দিচ্ছি আমি, হ্যাঁ, ডাউন স্মুথ, ঠিক, নিচে চলে আসছে আর ডুবে আরো নিচে চলে আসছে। আর 3 নম্বরটা হচ্ছে ওপরে উঠে আসছে এবং কিছুটা পরিমাণ ওপরে উঠে এসে কিরম ভাবে থাকছে, কিছুটা পরিমাণ সে বাইরে থাকছে, তরলের বাইরে, এবং কিছুটা পরিমাণ তার আয়তন তরলের ভিতরে থাকছে, হাফ ইমার্সড, পার্টলি ইমার্সড, পার্টলি ইমার্সড, পার্টলি ইমার্সড, ঠিক, এটা জাস্ট ইংরাজি কথা, কিছু নেই খুব একটা। বেসিক্যালি মূল বক্তব্য হচ্ছে আইদার সে নিজের জায়গায় থেকেই গেল ওরম ভাবে, বা দেখবে নিচে চলে আসছে আর নিচে পড়ে যাচ্ছে আরো, বা দেখবে কিছুটা উপরে উঠলো এবং একটি পোর্শন তরলের বাইরে রয়ে গেল এবং একটি পোর্শন তরলের ভিতরে রয়ে গেল। তো তিনটে জিনিস হতে পারে, এবং কখন তিনটে জিনিস হবে, কেমন, কি কি ক্রাইটেরিয়া, কি কি ফ্যাক্টরস আছে সেগুলো হওয়ার জন্য, কোন সময় হবে, সেগুলো আমরা একটু দেখব। সেই ফ্যাক্টরসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব এবং দেখব কি কি করা যায়। নিরেট বস্তুর জন্য বেসিক্যালি আলোচনাটি আরো ইজিলি করা যেতে পারে আমাদের। তখন দেখব ঘনত্বর, এই তরলের যে ঘনত্বটি আছে এবং এই নিরেট বস্তুটির যা ঘনত্ব আছে তাদেরকে কম্পেয়ার করলে, তাদেরকে তুলনা করলেই কিন্তু আমি এখানে জিনিসটা বুঝে যাব। নিরেট বস্তু না থাকলে কিভাবে করতে হয় সেটাকে আমরা একটু অন্যরকম আলোচনা হবে, সেটাও কিন্তু করা যাবে, ঠিক। দেখবে একটি প্রশ্নের মাধ্যমে এটাকে সলিউশন করার চেষ্টা করবো, একটি একটি প্রশ্ন উত্তরের মাধ্যমে এটাকে আমরা দেখার চেষ্টা করবো, তাহলে আমাদের প্রবলেম সলভিংটিও হয়ে যাচ্ছে এবং এই কনসেপ্টটিও আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, তোমাদের স্যার চলে এসছেন অলরেডি, কন্টিনিউ করবো না। ওকে, নেক্সট ক্লাসে আমরা তাহলে এই কন্ডিশনসগুলো জানার চেষ্টা করবো, ঠিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ।